স্বাগত। আমরা এই মুহূর্তে এসে দাঁড়িয়েছি জ্যাংরা হাতিয়াড়া 2 নম্বর কলোনিতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অবৈধ নির্মাণ শুরু হয়েছিল তৃণমূল জামানাতে। দুটো বিল্ডিং এর মাঝে গ্যাপটা আপনারা সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছেন, এক হাতও ছাড় নেই এবং সামনের রাস্তার ওপরে বিল্ডিং এর ছাদ নেমে এসেছে। এইভাবেই তৃণমূল জামানাতে দুর্নীতি হয়েছে। এই বাড়িটি খুব জোর 1 কাঠা জমির উপর, হাফ কাঠা জমির উপরে জায়গাটা বাড়িটা রয়েছে এবং মানে বিল্ডিং এর পেছন দিকে যদি বিল্ডিং এ আগুন লাগে, ঠিক আছে, বিল্ডিং এর পেছন দিকে বিল্ডিং এ যদি কোনো রকম দুর্ঘটনার শিকার হয় সেখান থেকে মানুষ বের করে আনা কিন্তু প্রচুরই কষ্টের হবে দমকল বাহিনী বা সাধারণ মানুষের পক্ষে। এইরকম ভাবে কোনো রকম সরকারি পদক্ষেপ ছাড়া বা সরকারি হস্তক্ষেপ ছাড়া বিল্ডিং বানিয়ে চলেছিল তৃণমূল জামানা থেকে এবং বর্তমানেও বিজেপি সরকারের আমলেও সরকার থেকে এসে বা পুলিশ প্রশাসন থেকে এসে বন্ধ করে দিলেও তারা কোনো রকম কর্ণপাত করেনি। এখানকার এলাকার স্থানীয় বাসিন্দারা নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেছে। এখানের এলাকার মানুষ বিগত 15 বছর ধরে এই ধরনের অবৈধ নির্মাণ এবং অবৈধভাবে রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে জমি জায়গা বেচা কেনার যে চক্র, এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। পালা বদলের পর আমরা যখন আশা করেছিলাম যে সরকার চাইছেন যে সমস্ত প্রকার অবৈধ নির্মাণ কাজ এবং এইভাবে যেগুলো অর্থনৈতিক প্রভাব খাটিয়ে কাটমানি নিয়ে যে জমি জায়গাগুলো বিক্রি করা হচ্ছে সেগুলো বন্ধ হবে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখনও এই ঝুলঙ্গুড়ি কলোনি অঞ্চল এবং জ্যাংরা হাতিয়াড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত অঞ্চলে বিগত সরকারের মদতপুষ্ট কিছু দালাল এখনও এই কাজগুলো করে চলছেন, যার নমুনা আপনারা এই পেছনের এই বিল্ডিংটি দেখতে পাচ্ছেন। মাত্র হাফ কাঠার থেকেও কম জায়গা, যার চওড়া রয়েছে মাত্র 12 ফুট, লম্বায় 30 ফুট। সেই জায়গায় কোনো প্রকার বৈধ ছাড়, কোনো বৈধ বিল্ডিং প্ল্যান, পারমিশন, প্রপার্টি ট্যাক্স, কোনো জমির কাগজপত্র ছাড়াই শুধুমাত্র বিগত সরকারের প্রভাবকে কাজে লাগিয়ে এই জমির মালিক এখানে নির্মাণ কাজ করছে। আমরা এলাকার শান্তিপ্রিয় নাগরিকরা এ বিষয়ে তাকে জানাই, তিনি কর্ণপাত করেন না। আমরা লিখিতভাবে আপনারা দেখতে পাচ্ছেন নিউটাউন থানায় অভিযোগ দায়ের করি, থানার থেকে এসে মৌখিকভাবে তাদের বারণ করে, তারা কর্ণপাত করেন না। আমরা জ্যাংরা হাতিয়াড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে জানাই, তারা তাদেরকে ডাকে, তারা নোটিশ দেয়। সেই নোটিশের কপি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেখানে তাদেরকে সমস্ত কাগজপত্র নিয়ে হাজিরা দিতে বলে, কিন্তু তারা কোনো কাগজপত্র নিয়ে হাজিরা দিতে পারেন না। সেখান থেকেও তাদের বারণ করা হয়, কিন্তু কেবলমাত্র বিগত সরকারের তৃণমূল কংগ্রেসের যে প্রধান রয়েছে তার দ্বারা প্রভাবিত হয়ে তার ক্ষমতাকে কাজে লাগিয়ে, কারণ এই জমি জায়গাগুলো যারা দালালি করেছিল সেই সময় তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা এবং প্রধান ঘনিষ্ঠ যে ব্যক্তিরা তারাই জমি জায়গাগুলো দলালি করেছিল, তাদের ক্ষমতাকে কাজে লাগিয়ে তারা জোর করে এই বিল্ডিংটি করছেন। আপনারা দেখছেন গতকালও এই বিষয় নিয়ে ঝামেলা হয়েছে, আমরা থানায় ফোন করেছি। বিগত সরকারের দ্বারা প্রভাবিত হয়ে এখনও পর্যন্ত নিউটাউন থানা এই বিষয়ে সেভাবে কোনো হস্তক্ষেপ করছে না, যেটা দুর্ভাগ্যজনক। সরকারের যে ঘোষিত নীতি আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, সেটি হয়তো নিউটাউন থানার আধিকারিকরা কিছু কিছু লোক এখনও সেভাবে কর্ণপাত করছে না, যেটা আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক। তাই আমরা আপনাদের মাধ্যমে নিউটাউন থানা এবং প্রশাসনকে অনুরোধ করব, এই ধরনের বিল্ডিং যদি জোরপূর্বক হয় তাহলে যে এলাকায় আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে সেই বার্তায় আঘাত পড়বে এবং মানুষের বিশ্বাস বিঘ্নিত হবে। তাই আপনাদের মাধ্যমে আমি প্রশাসন, রাজ্য সরকার সকলের কাছে অনুরোধ করব, এই ধরনের যে বিল্ডিং অবৈধভাবে হচ্ছে তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করুন এবং এলাকার মানুষের সুরক্ষার চিন্তা মাথায় রেখে আপনারা কিছু না কিছু করুন। ধন্যবাদ। আমি শুভঙ্কর বিশ্বাস, স্থানীয় বাসিন্দা। আমরা নিরাপত্তার খাতিরে এই বিষয়ে আপনাদের দ্বারস্থ হয়েছি, প্রশাসনের দ্বারস্থ হয়েছি।